বারবার বলেছি বাংলাদেশে কোনো হিন্দু থাকতে পারবে না। এমনকি আপনারা যারা আশা করতেছেন আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বা শেখ হাসিনা ক্ষমতায় আসলে এই বাংলাদেশে হিন্দুরা থেকে যেতে পারবে, তারা বোকার স্বর্গে বাস করতেছেন। আওয়ামী লীগ কি দেশে ক্ষমতায় ছিল না? আওয়ামী লীগ কি দেশে ক্ষমতায় ছিল না? তখন কি বাংলাদেশের সংখ্যালঘুরা কমে যায়নি? এখন আপনি বলবেন তাহলে কি অনেকেই দেখি আওয়ামী লীগের দোষ দেয়। আরে ভাই, দোষটা আওয়ামী লীগের না। আপনারা হিন্দুরা অনেকেই বলে ফেলেন এটা আওয়ামী লীগের দোষ। আপনারা ইসলাম ধর্ম সম্পর্কে জানেন না বলে আওয়ামী লীগকে দোষেন। আপনারা যদি কেউ কেউ বলে যে আওয়ামী লীগ এতদিন ছিল কিছু করে, আরে ভাই, বামপন্থী মুসলমান যারা, এদের মানসিক ভাবে এরা বিকারগ্রস্ত। আপনারা ইসলামের দর্শনটাই তো আপনারা বুঝেন না। যদিও ইসলাম কোনো দর্শন নয়, ইসলাম একটা ধর্ম, একটা কাল্ট। ইসলামী কোনো দর্শন বলতে কিছু নাই, এমনকি আরব দর্শন বলতেও কিছু নেই। আপনি আমাকে বলেন যে অনেকেই দোষেন, যেমন আমি একটা কেন আজকে এটা বলতে সাহস পেলাম, কারণ হিন্দুরা যদি না বলে, আগে আমি তো বারবার বলেছি যে আপনারা থাকতে পারবেন না। রোড টু যশোহর খালি পেটে খালি পায়ে ধরার আগে আপনারা বিদায় হন স্বেচ্ছায়। অনেকেই আমার উপর রাগ করে হিন্দুরা, হ্যাঁ আমার দেশ ছেড়ে যেতে বলেন কেন? তোমার দেশে তোমার মর্যাদা আছে। আরে ভাই, শ্বশুর বাড়ি মানুষ থাকে না যদি ইজ্জত বেইজ্জতি হয় থাকে? আরে বাপের বাড়ি থাকে না যদি বেইজ্জতি হয়? যেখানে তোমার ইজ্জত নাই সেখানে থাকতে হবে কেন? তুমি ভালো কয় আমাদের বাংলাদেশের হিন্দুদের দশাটা বলি, সনাতনীদের দশাটা বলি। ওই যে সেই কিল ঘুষি কুনি খাওয়া নিরীহ বউটার মতো, ও গো, ও গো, তুমি কি আমার আর রাখবা না? ও গো, তুমি কি আর আমার রাখবা না? কয় শালি কিলো বুঝস না? আমার এই প্রবাদটা জামালপুর অঞ্চলে চলে। আপনারা জানেন না এই কথাটা? ও গো, তুমি কি আমায় রাখবা না? কয় শালি কিলো বুঝস না? আপনারা কিলো বুঝেন না, আপনাদের কেউ রাখবে না কেন? আমি দেখি অনেক কেউ জেদে, কেউ না বুঝে শেখ হাসিনাকে দোষেন, কয় শেখ হাসিনা দেয়। এমনকি কেউ বঙ্গবন্ধুকেও দোষেন। জামাত, বিএনপি, আওয়ামী লীগ, এই পাকিস্তানদের তো দোষেনি। আমি দেখেছি আমি শেখ হাসিনাকেও দোষেন, বঙ্গবন্ধুকেও দোষেন। সেটা আমার পরিচিত অনেকে আছেন। যারা এটা দোষেন, প্রথমত তারা ইসলাম ও আরব দর্শন সম্পর্কে ধারণা রাখেন না। একেবারে জিরো জিরো জিরো। আমি বলেছি যে এই বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসলেও এই বাংলাদেশ সংখ্যালঘু, আওয়ামী লীগ তো ক্ষমতায় আসবেই, আজ হোক কাল হোক 6 মাস পরে হোক, 1 বছর 2 বছর 3 বছর 5 বছর 10 বছর 20 বছর পরে হলে আওয়ামী লীগ আসবে। কিন্তু এই দেশে সংখ্যালঘুরা থাকতে পারবে না। বিশেষ করে হিন্দু, পাহাড়িরা থাকতে পারে, খ্রিস্টানরা থাকতে পারে, কারণ তাদের আন্তর্জাতিক যোগাযোগ আছে। একটা খ্রিস্টানকে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার বাংলাদেশে করা হয়, এইভাবে যদি কোনো খ্রিস্টান কোনো বৌদ্ধের উপর অত্যাচার হতো, বাংলাদেশটাই রাখতো না। এমনকি অলরেডি তো বৌদ্ধদের জন্য, খ্রিস্টানদের জন্য রাষ্ট্র বানানোর প্ল্যান করা হয়ে গেছে। এটা আমি বলি নাই, এটা আমরা সন্দেহ করেছি। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকতে বলে গেছেন যে সাদা চামড়ার একটি দেশ খ্রিস্টান রাষ্ট্র চায়। কার জন্য চায়? হিন্দুদের জন্য। একটা খ্রিস্টান রাষ্ট্র যে জননেত্রী শেখ হাসিনা যে বলেছেন, আপনারা যে শেখ হাসিনাকে দোষেন, তিনি তো আগেই বলে দিয়েছেন এটা করতে যাচ্ছে। কিভাবে বলবে? তিনি কি ডাইরেক্ট বলবে আমার মতো? তিনি তো ফরিদ না, শেখ ফরিদ না, তিনি শেখ হাসিনা। তিনি একটা দলের প্রধান, দেশের প্রধান। তিনি কি আমার ভাষায় কথা বলতে পারবেন? আমাকে যদি কালকে ক্ষমতায় মন্ত্রী বানান, আমি এই ভাষায় কথা বলতে পারবো? আমার তখন লিমিটেশন থাকবে। এটা বুঝেন না কেন আপনারা? তিনি যখন বলেছেন একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায় সাদা চামড়া, তো ওখানে কি হিন্দুদের রাখার জন্য? আপনার কি মানে রোহিঙ্গাদের রাখবে, মুসলমানদের? খ্রিস্টান এবং বৌদ্ধদের জন্য বানাবে, এবং বানাবেই, ঠেকানো আর যাবে না। সেই কাজ কিন্তু এই যে 2024-এর 5ই আগস্টে জুলাই সন্ত্রাসী আমার ভাবির পোলারা এবং সিংকো বামেরা, জামাত, বিএনপি মিলে করে ফেলেছে। সেই কাজ তারা আলহামদুলিল্লাহ শুরু করে দিয়েছে। শুনেছেন তো যে জাহাজ আসবে, কেউ কিছু জিজ্ঞেস করতে পারবেন না। সেই জন্য আমি বারবার বলেছি যে এই বাংলাদেশে যেই দিন সংখ্যালঘু শূন্য হবে, বারবার বলি আপনাদের, আরে ভাই আমি বুদ্ধিজীবী না, আমি কোনো কলেজ ইউনিভার্সিটির কলেজের আমি অধ্যাপক না, প্রিন্সিপাল না, কোনো ইউনিভার্সিটি ভিসি না বলে কি আমার কথার আপনার দাম দিতেছেন না, তাই না? কিন্তু এই শেখ ফরিদ, জিন্দাপুর, জামালপুরের কথা, গরিবের কথা বাসি হলে কিন্তু বলবে। একা পরে কিন্তু যেতে হবে। আপনারা যারা বাংলাদেশে হিন্দু রয়েছেন, আপনারা বাংলাদেশে যারা সনাতনী রয়েছেন, আমি শেখ ফরিদ লিখে দিলাম অনেক মানুষকে, 95% হিন্দুকে এক কাপড়ে চলে যেতে হবে। আপনাদের যেতে বাধ্য করবে, আপনারা যেতে বাধ্য হবেন। আমি কিন্তু চাই না আপনারা চলে যান, কারণ আপনারা বাংলাদেশ শূন্য হওয়ার পরেই এই বাংলাদেশের কপালটা হয়ে যাবে সিরিয়ার মতো।
এই কপাল পোড়া বাংলাদেশের কপালটা তখন হয়ে যাবে সুদানের মতো। আমি জানি এই দেশের যতদিন হিন্দুরা রয়েছে ততদিন ভারত অনেকটা ছাড় দেবে। ধরে নেন আজকে সংখ্যালঘু শূন্য, মানে হিন্দু বাংলাদেশ এখন নাই, পাকিস্তানের মধ্যে 1% বা আফগানিস্তান 0 হয়ে গেছে। বাংলাদেশে ডিজেল দিত ভারত, এক ফোঁটা না, নট এ সিঙ্গেল ড্রপ দিত না। কেন দিচ্ছে জানেন? এই যে বাংলাদেশকে একটু ছাড় এখন দিচ্ছে, দুইটা কারণ। একটা হলো শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনবে, ভারত সরকার সমস্ত সহযোগিতা করবে। দ্বিতীয়, সংখ্যালঘু এই হিন্দু এখানে 1.5 কোটির মতো প্রায় রয়েছে বলে এই সহযোগিতা করতেছে। যেদিন শেখ হাসিনা থাকবে না, আমি আওয়ামী লীগ বলি নাই কিন্তু, মাইন্ডেড, কারণ এই বাংলাদেশ আওয়ামী লীগ এখন অর্ধেক খমিনিলি হয়ে গেছে, এটা ভারত জানে। এই যে খমিনির পক্ষে ফালাফালি করে আওয়ামী লীগ যে কি নিজের ভাই কোরালটা মারছে, ভারত এবং সৌদি আরব, দুবাই এবং আমেরিকা কেউ এটা ভালো দৃষ্টিতে দেখে নাই। যেভাবে বাংলাদেশ আওয়ামী লীগেরা তেহরানের কষায় খমিনি লীগের পক্ষে তেল চোরার মতো লাফালাফি করছে, আষাঢ় মাসে ব্যাঙের ছাওয়ের মতো। আপনি বিএনপি কে দেখেছেন ওভাবে কথা বলতে, জামাতকে দেখেছেন ওভাবে কথা বলতে, হেফাজতকে দেখেছেন ওভাবে কথা বলতে, চরমনাইকে দেখেছেন ওভাবে কথা বলতে, ইরানের পক্ষে দেখেন নাই। লামা সাহেবেরও তো একটা ছিল না মৌলবী। কিন্তু আপনার আওয়ামী লীগেরা পুরো, মানে পারলে পুরো বাংলাদেশ খমিনি লীগ হয়ে যায় আওয়ামী লীগ বাদ দিয়ে। এটা ফলাফল কিন্তু আপনাদের ভুগতে হবে। সেই জন্য বললাম, যেদিন আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগ বললে সরি, শেখ হাসিনা থাকবে না, আর বাংলাদেশে হিন্দুরা থাকবে না, সেই দিন পর্যন্ত বাংলাদেশের আগা কিভাবে কষা হয়ে যায়, ওই জাহিদ, কষা জাহিদের মতো আপনাদের পরিণতি হয়ে যাবে, টেরই পাবেন না। তো আমি কেন বললাম, এই ঘটনাটা কেন বলেছি একটু শুনেন। আজকে আমার খুব প্রিয় মানুষ, খুব পছন্দের মানুষ, তিনি আমেরিকা থেকে যখন বাংলাদেশে এসেছিলেন অনেক আগে, তিনি আমাকে একটি শার্ট এবং টাই গিফট করেছিলেন। খুব পছন্দ করতেন আমাকে অনেক আগে। সমীরণ ভট্টাচার্য স্যার একটা পোস্ট দিয়েছেন 9 ঘন্টা আগে, লিখেছেন বাংলাদেশে অত্যাচারিত হিন্দুদের জন্য ভারত সরকারের ইমিগ্রেশন ভিসা চালু করা উচিত। ইমিগ্রেশন ভিসা মতলব মানে আপনি যেই দেশে যাবেন সেই দেশে গিয়ে আপনি নাগরিকত্ব পাবেন, আরপি পাবেন, বা ব্যবসা বাণিজ্য করে থেকে যেতে পারবেন। এটাকে ইমিগ্রেশন ভিসা বলে সম্ভবত, আমি এটার বিশদ ব্যাখ্যা জানি না। দ্বিতীয়, জন্মভূমি ত্যাগ করে ভিন্ন একটি দেশে অভিবাসন গ্রহণ করা ও সেখানে টিকে থাকা সহজ নয়। ভারত সরকারের সক্রিয় সহযোগিতা, আমি হুবহু পড়তেছি কি লিখেছেন, আবারও বলি, এটা লিখেছেন সমীরণ ভট্টাচার্য, তিনি প্রবাসী আমেরিকা, ডক্টর সমীরণ ভট্টাচার্য। লিখেছেন যে ভারত সরকারের সক্রিয় সহযোগিতা পেলে অত্যাচারিত হিন্দুরা এই মানবতার জীবন থেকে উত্তরণের পথ পেত। স্যার, আমি সবই নয় বলতে চাই, এবং সকল হিন্দুদের, শুধু অত্যাচারিত হিন্দু না, এখানে সব হিন্দুরাই অত্যাচারিত। আপনি মনে করেন না যে গয়েশ্বর চন্দ্র এমপি হয়েছে বলে, মন্ত্রী হয়েছে বলেই তারা খুব জামাই আদর আছে, না, গরুর গোস্ত খাইতে হয়, এটা মনে রাখেন। যাই হোক, গরুর গোস্ত খায় প্রমাণ করতে হয় যে তারা বিএনপি করে। যাই হোক, পাকিস্তানি আমলে হিন্দুরা চাইলে ভারতে নাগরিকত্ব পেত, পড়ালেখার ডিপ্লোমা সার্টিফিকেট সহ সবই সমমর্যাদা পেত। এটা আমাদের জানা ছিল না, আমরা যারা তাদের সাথে বয়সে কম, আমরা এটা জানতাম না, মানে আমি জানতাম না। সাথে সাথে চাকরিও পাওয়া যেত, মানে পাকিস্তান আমলে পাকিস্তান থেকে ভারতে চলে আসলে সার্টিফিকেটে মানও থাকতো, চাকরিও পেত। দেখেন কত সুবিধা ছিল পাকিস্তান আমলে, আর এখন ভারত সেই সুযোগ দেয় না, বিজেপির সরকার সুযোগ দেয় না। কেন দেবেন না ভাই? আচ্ছা, যাই হোক, সেটা পর আলোচনা করি। পাকিস্তান আমলে এই নিয়ম সমূহ ভারতকে আবার চালু করতে হবে। এটা কে বলেছেন? ডক্টর সমীরণ ভট্টাচার্য, তিনি কানাডা প্রবাসী, আমেরিকা প্রবাসী, আমাদের বাংলাদেশি। 71 সনে পাকিস্তান ভেঙেছিল ইন্দিরা গান্ধী। হিন্দুরা তার এই অদূরদর্শী কর্মের ফলে আজ বাংলাদেশিদের কাছে চরম শত্রু। এটা কিন্তু সত্য। বাংলাদেশে হিন্দুরা 1 নম্বর শত্রু 2টা কারণে। প্রথমত হলো হিন্দুরা ইসলামের দৃষ্টিতে মুশরিক, মূর্তি পূজক, সবচেয়ে বেশি ঘৃণার বস্তু, মানুষ না। তারপরে যে প্রধান আরেকটা কারণ হয়, 2টাই প্রধান কারণ। একটা হলো প্রথম ধর্ম, এই যে আপনাদের আমি বললাম, আপনারা শেখ হাসিনা আর আওয়ামী লীগকে দোষেন, বঙ্গবন্ধুকে দোষেন, এইখানেও স্যার বঙ্গবন্ধুকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছে। আমি এটা একমত না স্যার আপনার সাথে। এই দেশের দর্শনটাই তো হলো হিন্দু বিরোধী। মুসলমান মানে সে হিন্দুদের বিরোধিতা করতেই হবে, মুসলমান মানে মন্দিরের বিরোধিতা করতেই হবে, মুসলমান মানে এই প্রতিমার বিরোধিতা করতেই হবে। করতে হবে না তো সে মুসলমান না, থাকতে পারবে না। এটা ইসলাম, আপনাকে বুঝতে হবে। এখানে আওয়ামী লীগ বিএনপি প্রশ্ন না, দর্শনটা এরকম। হিন্দু বিদ্বেষী আপনাকে হইতেই হবে। মুসলমান হইতে গেলে আপনাকে ইহুদি বিদ্বেষী হইতেই হবে। পৃথিবীর একটা মুসলমান আমার সামনে বলুক সেই ইহুদি বিদ্বেষী নয়, বলতে বলেন, বা আপনি তাকে ডেকে বলেন সেই ইহুদি বিদ্বেষী না। ইহুদিরা কি তার পাশা খামচা মারছিল? এই যে বাংলাদেশে যারা ইহুদিদের বিরোধিতা করে তাদের পশ্চাৎ দেশে খামচা মারছিল?
ইহুদিদের ফেসবুক, ইহুদিদের ইউটিউব, ইহুদিদের সবকিছু, সেখানে গিয়ে লেখে ইহুদিরা ভালো না, ইহুদি ধ্বংস চায়, ইহুদি মুক্ত পৃথিবী চায়। এটা ইসলামের চিন্তার, চেতনার, আদর্শের অংশ, তার ইমানের অংশ। তেমনি হিন্দুর বিরোধিতা করাও মুসলমানদের ধর্মীয় বিষয়, এটা আওয়ামী লীগ বিএনপির বিষয় না। সেই জন্যই দেখবেন আওয়ামী লীগের বহু লোক, আচ্ছা আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধের পক্ষে, তাই না? ধরেন 90% অন্তত মুক্তিযুদ্ধের পক্ষে, 10% ধরে নিলাম মুক্তিযুদ্ধের পক্ষে না, এমনি এমনি আসছে ব্যবসা বাণিজ্য করার জন্য, সুবিধা নেওয়ার জন্য। 90% তো মুক্তিযুদ্ধের পক্ষে, আর ধরেন 80%, আর 20% বাদ দিলাম। কিন্তু 80%-এর মধ্যে কত পার্সেন্ট হিন্দু বিরোধী আপনি জানেন? ভারত বিরোধী আপনি জানেন? এমনকি এই মুহূর্তে যারা আশ্রিত আছে ভারতে, মনে করেন এই মুহূর্তে 1,000 আছে আশ্রিত ভারতে, ওই 1,000-এর মধ্যে 200 পাবেন হিন্দু বিরোধী, হিন্দু বিদ্বেষী, ভারত বিদ্বেষী। এটা তার রাজনৈতিক কারণে না, এটা সে ধর্মীয় কারণে সে বিদ্বেষ পোষণ করে, এবং তাকে তা করতেই হবে, উপায় নাই তাছাড়া। কারণ সে পরিবার থেকে, ঘর থেকে, বাড়ি থেকে এটা শিখে আসছে। আপনি তাকে কিভাবে, সেটা আপনার মজ্জাগত, তার এটা সে বাপের কাছে শিখছে হিন্দু ভালো না, মায়ের কাছে শিখছে হিন্দু ভালো না, পরিবারের কাছে শিখছে হিন্দু ভালো না, সমাজে শিখছে হিন্দুরা মুশরিক, ঘৃণা করতে হবে, অপবিত্র। সমাজে শিখছে, রাষ্ট্রে শিখছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে শিখেছে, মসজিদে শিখেছে, মাদ্রাসায় শিখেছে, কলেজেও আজকাল এটা শিখে, কোচিং সেন্টারে শিখেছে। আপনি সেই মানুষটাকে আওয়ামী লীগ করলে কি আর বিএনপি করলে কি, আপনি তাকে কিভাবে আপনার পক্ষে নেবেন? কি করে বলেন আপনি আমাকে? দেখেন নাই কায়সার হামিদ তার মেয়েরে নিয়ে ভারতে যে আসার পরে কি বয়ানটা দিছে? পাকিস্তান থেকে আসলে কি এই বয়ান দিত? দিত না। তখন বলতো আমার মেয়ের হায়াত নাই, আল্লাহ নিয়ে নিছে। কিন্তু ভারত থেকে ফিরে আসছে বলছে যে ভারত তাকে মেরে ফেলছে, কেন আর কিছুদিন রাখলো না?